আমরা এখন উপস্থিত হয়েছি একটা গ্রামীণ পরিবেশে। দেখেন গ্রামের ভিতর মানুষের যে কৃষি কালচার আছে, গ্রামের যে বাড়িঘর একবারে ঠিক সেই গ্রাম প্রকৃতিকেই ফুটিয়ে তোলার জন্য আজকের ভিডিও। তো এই যে গ্রামীণ রাস্তা এখনও পাকা হয় না, এই যে পুকুর, এগুলো কৃষিকাজ করে মানুষ। টোটালটা এই যে পুকুরে মাছ চাষ হয়। মাছ চাষের পাশাপাশি আমারই এক খুব কাছের খামারি বন্ধু, সে হলো, তোমার পরিচয় বলো। মোহাম্মদ মুজিবুর রহমান। আর কোন কোম্পানির ব্যবসার সাথে জড়িত আছো? এসিআই কোম্পানির সাথে উনি জড়িত আছে। ওনার মুরগির ফার্মটা যদি দেখায়, ছোট্ট খামারটাতে প্রথমে আমি কিন্তু কোনো জিনিস ভুল তুলে ধরার জন্য ভিডিওটা করছি না। আমাদের যে সচেতনতা, সেটাকে আরও ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভের থেকে কীভাবে আমরা রেজাল্ট পাইতে পারি সে উপলক্ষে আসলে ভিডিওটা। আমি যদি এই মুহূর্তে দেখাচ্ছি, এই বাইরে যে পর্দা দেওয়া আছে সেটা একটা মোটা পলিথিনে আছে। এখন শীতকাল চলে আসতেছে, শীতের যে ঠান্ডা বাতাস খামারের জন্য প্রবেশ না করতে পারে, তার জন্য এই ব্যবস্থা। কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা টেম্পারেচারকে কন্ট্রোলে রাখতে চাই, ভালো রাখতে চাই, এর জন্য আরও বড় একটা বিশেষ ব্যবস্থার প্রয়োজন। সেটা হলো আপনার পর্দাটা মোটা কাপড়ের হলে ভালো। আর এই যে উনি যেখানে পলিথিনটা ছিঁড়ে গেছে দেখা যাচ্ছে, সেখানে সে যে বস্তা দিয়ে করা হচ্ছে। আমরা খামারে প্রবেশ করে খামারের যে বর্তমান অবস্থা সেটা তুলে ধরার চেষ্টা করব। এখানে খামার ইকুইপমেন্টের ভিতরে খুব ভেরি গুড। এই যে গামবুট আছে, স্ট্যান্ড ফ্যান আছে, 2টা ব্রুডার আছে। যদিও আমার অনেক কাছের বন্ধু মানুষ, আমি মাঝে তুমি বলবো, কেউ কিন্তু মাইন্ড করবেন না। মুজিবর, ওই তোমার আজকে বাচ্চা কয়দিন হলো আসছো? একদিন, মানে গতকাল রাত্রে আসছে। কয়টার সময় ব্রুডিং ছেড়ে দিছ? রাত্রে 3টায়। মানে বাচ্চা আসছে কয়টায়? 2টায়। এখানে যখন ব্রুডিং করা হয়েছিল তখন ঘরের তাপমাত্রা এবং কি ব্রুডারের এই তাপমাত্রা কি নিয়েছিলা? হ্যাঁ, ব্রুডারের তাপমাত্রা নিয়েছিলাম। তাপমাত্রা বলতে আর কি বাচ্চা আসার 1 ঘন্টা আগে থেকে আমি ব্রুডার অন করে রাখছিলাম। তো আসার পরে পানি ঠানি রেডি করার পরে বাচ্চাগুলো ছাড়ে দিছ। আচ্ছা, ভেরি গুড। তো আপনারা যারা এই দর্শক হিসাবে এই ভিডিও পাবেন, তারা কিন্তু A to Z জিনিসটা জানবেন, প্লাস কমেন্টস করবেন। আপনাদের কোনো সুপরামর্শ থাকলে আরেকজন খামারি সেটা দিয়ে কারেকশন করবে। এই খামারের ভিতরে প্রবেশ করে একটা জিনিস দেখেন, এই যে দেখেন এখানে যে চিক গার্ড হেভি সুন্দর, একেবারে ন্যাচারাল। এটাই আসলে একসময় খুব ভালো, এই বাঁশের তৈরি। আমাদের এই যে পোলট্রির ডেভেলপমেন্ট কিন্তু আজকে থেকে না, সেই অনেক আগে থেকেই চলছে। কিন্তু কমার্শিয়ালি 2000 পরের থেকে এটা আরও বড় আকারে শুরু করছে। মানুষ গ্রামে গঞ্জে সকলেই ট্রেনিং অথবা ট্রেনিংবিহীন অথবা ডিলারের মাধ্যমে অথবা কোম্পানির মাধ্যমে খামারিগুলা প্রশিক্ষিত হয়ে এই পোলট্রি লালন পালনকে বেছে নিয়েছে। তো আসলে কোনো কিছু যদি আমি ভুল ধরি তাহলে কিন্তু এটা মাইন্ড করা যাবে না। এই যে বাচ্চা আসার পরে এখনও দেখা যাচ্ছে শেডের ভিতরে বক্সগুলো রয়েছে। বক্স হলো একটা জীবাণুর বক্স। এই বাচ্চাটা যখন ওখান থেকে বের হয়ে আসছে তখন কিন্তু তোমার এই বক্সটা এটা জীবাণু বক্স, মানে এটা তোমার এখন জীবাণুর প্যাকেট রেখে দিছো ঘরের ভিতর, মানে জীবাণুর বুম রেখে দিছো, যে কোনো সময় এটা ব্রাস্ট হবে। এটা করা যাবে না। আপনারা যারা এই ভিডিও দেখবেন তারাও সেটা মানে ব্যবস্থা গ্রহণ করবেন। সবচেয়ে নাইস এবং অ্যাট্রাকটিভ জিনিস হলো যে এই যে আমি যে দাঁড়ায় আছি তার উপর দিয়ে দেখেন এই যে আছে, কি বলে এটা, সিলিং। এক্সিলেন্ট, মানে এটা ব্যতিক্রম বলেই আপনাদেরকে এই ভিডিওটা আমি দেখাচ্ছি যে এই সিলিংটা করা হয়েছে সন দিয়ে,
তাপমাত্রা এবং কি তাপমাত্রাকে কন্ট্রোল রাখার জন্য শীতকালে এখানে ভিতরে গরম থাকবে এবং গরমের সময় এখানে ঠান্ডা থাকবে। কখনো তাপ বাইরের আবহাওয়া এখানে সহজে মানে ডিস্টার্ব করতে পারবে না। তো এই যে দেখেন সেপারেটর 6 সেপারেটর বাঁশের তৈরি। আর এখন বাচ্চা নিয়ে যদি বলি এখানে কতটি বাচ্চা? 800 বাচ্চা। 800 বাচ্চা। এই যে দেখেন বাচ্চা জমে আছে। এটার কারণটা হলো আমি যদি বলি এখন যে টেম্পারেচার আছে এই টেম্পারেচারে এখন ঘড়িতে কত দেখাচ্ছে দেখুন তো, টেম্পারেচার মনে হয় 30-32। তো যাই হোক এখন ঘরের তাপমাত্রা 31। ঘরে আর ব্রুডারের তাপমাত্রাটা আমরা নিতে পারছি না, তবে 31 নট লেস দ্যান, মানে খুব ভেরি স্ট্যান্ডার্ড যে তা না, মানে মোটামুটি চলে। বাট এখানে বাচ্চার তাপমাত্রা এখন যে ব্রুডারে একদিনের ভিতরে এটা মজিবার 34 ডিগ্রি থাকা দরকার, মানে আরও 3 ডিগ্রি বেশি থাকা দরকার। তবে দিনের বেলার সমস্যা না, কিন্তু রাত্রের বেলা যদি এটা 30-এর নিচে নামে তাহলে কিন্তু এই যে বাচ্চাগুলো জমে যাবে এইভাবে, খাদ্য কম খাবে, পানি কম গ্রহণ করবে। ওকে প্রথম যদি 3 দিন এই 34-32 ডিগ্রি টেম্পারেচার রাখতে পারো প্রথম 3 দিন, তাহলে বাচ্চার যে গ্রোথের এটার বলে মানে বডি সুন্দর মানে গঠনের জন্য এই তাপটা খুবই প্রয়োজন। তার ইন্টেস্টাইন ডেভেলপমেন্ট, ইন্টেস্টাইন মানে ভিতরের যে নাড়ি ভুঁড়ি এটা ডেভেলপমেন্ট, প্লাস স্কেলেটাল ডেভেলপমেন্ট যেটা হলো ব্রেন, মানে মানুষের ব্রেনটা যত উন্নত থাকে তার ইয়াটা গ্রোথটা ভালো থাকে। এরকম বাচ্চাগুলার যখন এই মেশিন থেকে বের হয়েছে তারপরে সে যদি এই 32-34 ডিগ্রি তাপমাত্রা 3 দিন পায় তাহলে কিন্তু তার সে বাচ্চার রেজাল্ট ভালো দিবে। তোমার পরীক্ষা না হলে পাশাপাশি তুমি দেখতে পারো, এটা একবারে বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত। তো ওই 2টা জিনিস এই 3টা দিনের ভিতরে বাচ্চাকে রাখতে হবে। এই রাখতে গেলে তাকে টেম্পারেচারটা অবশ্যই দিতে হবে। সেখানে অক্সিজেনের, যেহেতু এই এত বড় জায়গা, অক্সিজেনের কোনো স্বল্পতা হবে না। তোমরা মনে করবা যে একটু গ্যাস গ্যাস মনে হচ্ছে, না, এটা অক্সিজেনের কোনো স্বল্পতা আসবে না। তো আর টেম্পারেচার এখন তো দিন ঠিক আছে, রাতে কেমন করবে? রাতের বেলায় তখন যেন টেম্পারেচার 30-এর নিচে না নামে। যদি 30-এর নিচে নামে তখন বাচ্চা কিন্তু খাদ্য গ্রহণ, পানি গ্রহণ কমাই দেবে। আর এখানে আর একটা জিনিস, এখানে 8 বাচ্চায় পানির পাত্র থাকতে হবে কত? 8 দুগুণে 16টা। আর তোমার এনে আছে 1 2 3 4 5 6 7 8, 8টা। এটা হবে না। এই বাচ্চার যে এই যে পানি শেষ হয়ে গেছে, এই বাচ্চা প্রথম 3 দিন থাকবে সর্বোচ্চ 50টা। তারপরে 3 দিন পর বাইরে বাড়তে গেলে পরে প্রতিদিন 2টা করে পাত্র বাড়াই দিতে হবে, পানির পাত্র। তো এই যে বারবার পানি দেওয়া যাবে না, পানি যত কম খাবে খাদ্য তত কম খাবে। আর যদি খাদ্য কম খায় প্রথম 3 দিনে যদি তার খাদ্য গ্রহণ, পানি গ্রহণ ঠিক না থাকে, 7 দিনেও ঠিক থাকবে। ওই যে গ্যাপ চলে গেল, এটা তোমার রেজাল্ট শেষ হওয়া পর্যন্ত, মুরগি বিক্রি আগ পর্যন্ত এটা থেকে যাবে। এটা অবশ্যই যারা খামারি ভাই আছেন তারা দেখবেন। আমি এটা মানে আপনাদের প্র্যাকটিক্যালি দেখানোর জন্য যে একটা খামারে কি হয় সেটা ভিডিও করে জানাচ্ছি। এটা করা যাবে না। এটা তুমি অবশ্যই এখনই 16টা পাত্র দিবে। আমার যত খামার আছে আমাদের ট্রেনিংয়ে, আমরা এই ট্রেনিংগুলো দেখাই খামারে আইসা, কারণ খামারে আমরা অনেক মানে প্র্যাকটিক্যালি না হয়ে এই ট্রেনিং করি আমরা ঘরে বসে ট্রেনিংয়ে, মুরগির ট্রেনিং ঘরে বসে হয় না, খাতা কলমে না, থিওরিটিক্যালি হয় না, প্র্যাকটিক্যালি হতে হয়। প্র্যাকটিক্যালি এই পানির পাত্র বাড়াইছে, পানি শেষ হয়ে গেছে, এটাতেও পানি শেষ হয়ে গেছে, সব শেষ। কখনো মুরগির খামারে 10 মিনিটও পানি গ্যাপ রাখা যাবে না। একবার ও বাচ্চা মন চাইছে পানি খাবার হবে, আর যদি পানি না পায়
ও আর 1-2 ঘন্টার মধ্যে পানি নাও খাইতে পারে। এটা অভ্যাস। ওই এখন তুমি নতুন পানি এনে দেবে, দেখবা তোমার ডাকতে হবে না, সব যা পানি খাবো, ঝাঁকায় পড়বে। তো যাই হোক, পানির পাত্রটা প্লিজ একটু বাড়াই দিবে। নৌকা ঠিক আছে, নৌকা এগুলা 80টা থেকে 100টা বাচ্চার জন্য এনাফ। তবে 60টা হলেও ভালো, মানে নৌকা তোমার 60, 70, 80 একটা বাচ্চার জন্য দিতে পারো। একটু কম বেশি হলে সমস্যা নেই, কিন্তু পানিতে স্যাক্রিফাইস করা যাবে না। এটা যেহেতু আমরা বিনামূল্যে পাই, সে জায়গায় দিতে হবে। আরেকটা হলো ব্রুডার 2টা ঠিক আছে, ভেরি গুড। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড ব্রুডার আছে, ছোটো না। এটা স্ট্যান্ডার্ড শীতকালের জন্য 400 ব্রুডার ঠিক আছে। মানে হিট কত দিছ? 800, মানে 4টে 800 নো। এখন শীতকালে প্রথম 3 দিন 2 করে দিতে হবে, মানে এখানে 1600 দিতে হবে। হ্যাঁ, এখন 1600 আছে। আচ্ছা, এটা রাত্রে অবশ্যই 16 দিবা প্রথম 3 দিন, তারপরে তুমি কমায় আনতে পারবা, কোনো সমস্যা নেই। হ্যাঁ, কমায় আনতে পারবা 2 ডিগ্রি করে কম, মানে ধরো 1600, তারপরে 1.5 করে দিবা, তারপরে 1 করে দিবা। হ্যাঁ, 5 দিনের পরে 1 দিতে পারো। আর রাতের বেলা তোমার ঘরের টেম্পারেচার 30 রাখার জন্য, ব্রুডারের টেম্পারেচার 30 রাখার জন্য প্রয়োজনে এখানে চুল্লি লাগাই দিবা। চুল্লিটা লাগাই দিবা। চুল্লি লাগানোর কাম মানে চুল্লির গরম এখানে যাবে না, তা না। চুল্লিটার গরমটা ঘরটাতে সে ইয়েতে যাবে, মানে ছড়াই দিবে। তো যাই হোক, অনেক ভালো। আমাদের মজিবর আমার বন্ধু মানুষ, স্কুল জীবনের বন্ধু। আমি কখনো আসার সুযোগ হয় নাই, আজকে ওর এখানে আসলাম, ভালো লাগলো। তবে প্যাকেটগুলো এখনই সরাবা, তোমার কিন্তু বলে দিছি। এটা হলো বোম, এখন হলো এটা বোম, মানে জীবাণুর বোম। ব্রাস্ট হলে তোমার সমস্যা। আর পেপার নিচে যে এটা তো দিছ, কী বলে, গুঁড়া। ওকে, চলুক, সমস্যা নেই। কোনো ওষুধ চলে ব্রোডিংয়ে? আচ্ছা, সেটা নিয়ে আবার পরবর্তীতে দেখা হবে। তবে আপনারা জেনে রাখেন, এইভাবে আপনারা যদি এই সিলিং ব্যবহার করেন তাহলে খুব ভালো হবে। ধন্যবাদ, সালামু আলাইকুম।